হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সঙ্গে কিন্তু একটা আজকে বড় আপডেট শেয়ার করতে চলছি নার্সিং রিক্রুটমেন্ট সম্পর্কে। তো তোমরা কয়েকদিন আগেই দেখেছিলে যে আজকাল পত্রিকাতে একটা নোটিশ বার করা হয়েছিল বা নিউজ বার করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে 5,000 সামথিং কিছু ভ্যাকেন্সি নার্সিং পদে বের করা হবে। আর কি আজ সেই 7 তারিখ, সেই আজকাল পত্রিকাতেই কিন্তু সেই ভ্যাকেন্সি সম্পর্কে কোন পদে কতজন নিয়োগ হবে এবং কোন ক্যাটাগরিতে কতগুলো শূন্যপদ থাকবে সেই নিয়ে একটা পুরো ভ্যাকেন্সির লিস্ট বার করা হয়েছে। তো সেইটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো এই দেখো নিউজটা, যদি তোমরা আজকাল পত্রিকার অনলাইন যে পত্রিকার 7 নম্বর পেজে যাও, তো নিচের দিকে স্ক্রোল করলেই কিন্তু তোমরা সেই ভ্যাকেন্সির পুরো লিস্টটা তোমরা দেখতে পাবে। তো তোমরা এখানে দেখো, এই ছবিটা কিন্তু অনেকটা ঝাপসা আছে। তো তোমাদেরকে আমি যেখানে ছবিটা পোস্ট আছে সেই পেজটা তোমাদের কাছে নিয়ে যাচ্ছি। তো এই দেখো, তোমাদের সামনে কিন্তু ওই পেজটা যেহেতু ব্লার ছিল, তো তোমাদের সামনে একটা স্পষ্ট পেজের কিন্তু ছবিটা আমি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো উপরেই লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এর তরফ থেকে নোটিশটা বের করা আছে, রিক্রুটমেন্ট ফর স্টাফ নার্স গ্রেড 2। The West Bengal Health Recruitment Board invites online application from eligible candidates for recruitment of 5,018 post of staff nurse grade 2 under the Department of Health and Family Welfare। তো দেখো, তোমাদের জন্য 5,018টি কিন্তু শূন্যপদ বার করা হয়েছে নার্সিং স্টাফ নার্স গ্রেড 2-র জন্য। এবং দেখা যাক ওই ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ অ্যান্ড ভ্যাকেন্ট পোস্ট কতগুলো, কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি আছে সেটাও দেখে নেওয়া যাক এবার। তো দেখো, প্রথম পোস্ট আছে বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং, বেসিক বিএসসি নার্সিং যেখানে, সেখানে ইউআরের জন্য 400, ফিমেলদের জন্য 431টা সিট আছে, এসসিদের জন্য 883, এসটিদের জন্য 283, ওবিসি ক্যাটাগরি এ 421, ওবিসি ক্যাটাগরি বি 125 এবং আনরিজার্ভ পিডব্লিউডির জন্য 74টি, এসসি পিডব্লিউডি 10টি এবং ইডব্লিউএস 103টি। মোট ভ্যাকেন্সি হলো 2,330টি। পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের জন্য ফিমেলদের জন্য ইউআরএ আছে 96টি, এসসির জন্য 73টি, এসটি 21, ওবিসি ক্যাটাগরি এ 35, ক্যাটাগরি বি 16 এবং আনরিজার্ভের জন্য 4টি এবং এসসির জন্য 1টি। আর সাথে ইডব্লিউএস 6টি। মোট ভ্যাকেন্সি হলো 252টি। এবার জিএনএম দেখো, জিএনএম এর ক্ষেত্রে ভ্যাকেন্সি আছে ফিমেলদের জন্য 763টি ইউআরএ, এসিদের জন্য 490, এসটিতে 119, ওবিসি বি 255, ওবিসি বি হলো 127, আনরিজার্ভ 138, এসসি 18, ইডব্লিউএস 182 এবং টোটাল কিন্তু 2,092টা। এবং জিএনএম এর ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে 85টা ইউআর, 145টা এসসি, 46টা এসটি, ওবিসি ক্যাটাগরি এ 20, ওবিসি ক্যাটাগরি বি 14, আনরিজার্ভের জন্য পিডব্লিউডির জন্য 12 এবং এসসি 2টো আর ইডব্লিউএস 20। তার মানে দেখতে মোট ভ্যাকেন্সি 244। মানে দেখতে পাচ্ছ ইডব্লিউএস এর কিন্তু ভ্যাকেন্সি রয়েছে বা দেওয়া হয়েছে। এবার সেকেন্ড পয়েন্টটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন উইল বি অ্যালোড অ্যাট দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ ডব্লিউবিএইচআরবি ফ্রম 13/8/2025 টু 3/9/2025। তো এখানে কিন্তু বলা হয়েছে 13 তারিখ থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। ডিটেল অফ এলিজিবিলিটি, স্কেল অ্যান্ড পে অ্যান্ড আদার কন্ডিশন অ্যাডভার্টাইজমেন্ট উইল বি অ্যাভেলেবেল ইন ওয়েস্ট বেঙ্গল হেলথ রিকোয়ারমেন্ট বোর্ড। তো আদার কিন্তু যেগুলো ইনফরমেশনগুলো আছে, যে এলিজিবিলিটি কী, পে স্কেল কত, এগুলো কিন্তু তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিকোয়ারমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে, সেখান থেকে তোমরা জানতে পারবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোনো নোটিশ এলে কিন্তু আমি তোমাদেরকে চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। তার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।